কিরে আজান দিয়ে দেস, নামাজ পড়তে যাবি না? হ্যাঁ ভাই, নামাজ পড়তে যাবো তো বল। খালি চল নাকি? এখন তো সময় আছে বয়। কি কবি ক। করছি তুই তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িস। হ্যাঁ। তুই কি জানিস যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার পরেও 17 শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না? এই 17 শ্রেণীর লোক কারা কারা আমার একটু কবি। শোন, 1 নম্বরে হচ্ছে হারাম খাদ্য যারা গ্রহণ করে তারা। হারাম খাদ্য কি কি এটা তো তুই জানিস। আর 2 নম্বরে হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। তুই দেখ, এই যে যারা কথার কথায় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এই ধরনের মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না, যতই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক। আর 3 নম্বরে আছে প্রতিবেশী, যারা প্রতিবেশীর মনে কষ্ট দেয়, প্রতিবেশীর হক মাইরে খায়, এমন লোক কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। এমন অনেক লোক আছে কিন্তু যে প্রতিবেশীর সুবিধা অসুবিধা দেখে না। প্রতিবেশী অসুস্থ আছে তার দেখতে যায় না, প্রতিবেশীর ভালো মন্দ কি খাইছে না খাইছে খোঁজ নেয় না, অথচ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। 4 নম্বর, মা বাপের অবাধ্য সন্তান, কথায় কথায় মা বাবারে কষ্ট দিয়ে কথা কয়, মা বাবারে আঘাত করে কথা কয়, এরা যতই নামাজ কালাম পড়ুক জান্নাতে যেতে পারবে না। আর 5 নম্বর, উগ্র মেজাজি, যারা কথায় কথায় মানুষে দমায় রাখতে চায়, উগ্র মেজাজ দেখায়, মানুষের সাথে খারাপ আচরণ করে, সবাইরে ছোট করে দেখে, এই ধরনের লোক। 6 নম্বরে হচ্ছে রাজারা অথবা সরকার লেভেলের যে লোক আছে, যারা প্রজাদের কষ্ট দেয়, জনগণের হক মাইরে খায়, এই ধরনের লোক। আর 7 নম্বর, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার পরেও অন্যের সম্পদ মাইরে খায়, অন্যের সম্পদ ভোগ দখল করে, অন্যের হকরে ফাঁকি দেয়, এই ধরনের লোক। আর 8 নম্বর হইলো ওই ধরনের ব্যক্তি যারা উপকার করে খোটা দেয়, আঘাত করে কথা বলে। আর 9 নম্বর, চুগলখোর, এরা এই ধরনের মানুষ যারা এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায় একটা অশান্তি দাঙ্গা সৃষ্টি করে। আর 10 নম্বর, এরা হলো নিজের পিতারে পিতা বলে ডাকে না, অথচ অন্যের পিতারে পিতা বলে স্বীকৃতি দেয়, অন্যজনের পিতা বলে ডাকে, আব্বা বলে ডাকে, নিজের পিতার খোঁজ খবর নেয় না। এই ধরনের মানুষ কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আর 11 নম্বর আছে অহংকারী ব্যক্তি, যে গর্ব করে, নিজের নিয়ে খুব অহংকার করে, এই ধরনের মানুষ কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, সে যতই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক। আর 12 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করে, তার দেখানো পথকে অবহেলা করে, এই ধরনের মানুষ যতই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক না কেন, এই ধরনের মানুষ কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এবার 13 নম্বর আছে ওই ধরনের মহিলা, যে নারী পরপুরুষের সাথে সম্পর্ক করে মিথ্যামিথ্যি স্বামীর কাছে তালাক চায়, স্বামীর মনে অশান্তি সৃষ্টি করে, এই ধরনের মহিলা যতই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক, যতই পর্দাশীল হোক, এরা জান্নাতে যেতে পারবে না। আর 14 নম্বর আছে আলেমগণ, যারা দুনিয়াবি উদ্দেশ্যে কুরআন শেখে, এলেম শেখে, দুনিয়ার উদ্দেশ্যে আলেম হয়, মানে আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায় যায়, কুরআন হাদিস শিখে, এই ধরনের লোক কখনো বেহেশতে যেতে পারবে না। আর 15 নম্বর হচ্ছে, এটি একদমই সিরিয়াস কথা, এই যে কিছু ধরনের লোক আছে না, দাড়ি বা চুলে কালো কালারের কলপ করে যে লোক, এই ধরনের লোক যতই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক না কেন, এরা জান্নাতে যেতে পারবে না। আর 16 নম্বর, এই ধরনের ব্যক্তি যারা নিজে দান করে অন্যদেরকে দেখায়। আল্লাহ তাআলা কি বলেছে, তুমি দান করো 1 হাত দিয়ে, অন্য হাত যেন টেরও না পায়। অথচ আমাদের সমাজে এখন অনেক লোক আছে যে দান করতেছে, মানুষই দেখাচ্ছে, লোক দেখানো দান। এই ধরনের ব্যক্তি যতই নামাজ কালাম পড়ুক, এরা জান্নাতে যেতে পারবে না। আর 17 নম্বর, সর্বশেষ নম্বর, সেটা হচ্ছে অরিশ ফাঁকি দেওয়া। এই যে ধর, আমাদের সমাজে এমন কিছু বাপ আছে যার ছেলেও আছে মেয়েও আছে, সম্পত্তি যা আছে সব ছেলের নামে দিয়ে দিচ্ছে, মেয়েরে কিছুই দিচ্ছে না। এই ধরনের বাপ, এই ধরনের পিতা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সে যত বড়ই আলেম হোক, যত বড়ই হুজুর হোক, যতই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক, তারা যদি নামাজ পড়তি কপালে দাগ করে ফেলে, তাও তার লাভ নেই। তাহলে বুঝলি বিষয়টা? এমন অনেক ভাইও আছে যারা বোনের সম্পদ ফাঁকি দেয়, লুটে পুটে খায়, ঠিক এই ধরনের ভাইয়েরা, এরাও না কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এই কথাগুলো সবাই কিন্তু জানে না, এই জন্যই তোর আমি কলাম। তো চল, নামাজের সময় গেছে, নামাজ পড়ে আসি। আচ্ছা ভাই চল। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা মানার চেষ্টা করি না এবং মেনেও চলি না। আসুন এই ভুলগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি।